হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা, তোমাদের স্বাগত জানাচ্ছি গো.জি8-এ। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের 19তম গদ্য অর্থাৎ কলিমদ্দি দফাদার গল্পের অবশিষ্ট অংশ নিয়ে আলোচনা করব, যেটি লিখেছেন আবু জাফর শামসুদ্দিন। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। গত এপিসোডে আমাদের আলোচনা যে পর্যন্ত শেষ করেছি, অর্থাৎ গল্পের যে অংশ পর্যন্ত পড়েছি, আজ তার পরের অংশ থেকে আমাদের আলোচনা শুরু করছি। এখানে লেখক বলেছেন, যুদ্ধস্থল রূপে নির্দিষ্ট সামনের গ্রামের অবস্থাপন্ন ঘরবাড়ি এপারে দাঁড়িয়েও দেখা যায়। চৌচালা টিনের ঘরের টুয়া সুস্পষ্ট। পুলটা না পেরিয়ে ও গ্রামে প্রবেশ করার কোনো উপায় নেই। বর্ষাকালে গ্রামটা জলবেষ্টিত দ্বীপ। বন্ধুরা, এখানে টুয়া বলতে বোঝায় ঘরের চালের শীর্ষ। এরপর কলিমদ্দি দফাদার বলে, চলিয়ে হুজুর, মগর और कोई रास्ता नहीं दफादार? कमांडर जिज्ञासा करे। नहीं हुजूर, सिर्फ एक ही रास्ता, बाकी चारों तरफ पानी। दफादार जानाए, ये पुल अच्छा है। जी हाँ हुजूर, बहुत अच्छा है। मानुष गरु हमेशा पार होता है। मालूम होता पुल से रात। ठीक है, तुम आगे चलो दफादार। बहुत अच्छा हुजूर। বন্ধুরা, এখানে মাগর और कुछ রাস্তা নেই দফাদার বলতে বোঝানো হয়েছে, কিন্তু অন্য কোনো রাস্তা কি নেই দফাদার? তারপর নেহি হুজুর, সির্ফ এক হি রাস্তা, বাকি চারো তরফ পানি। এর অর্থ হলো, না হুজুর, কেবল একটি রাস্তা, বাকি চারপাশে পানি। এরপর ইয়ে পুল আচ্ছা হ্যায় বলতে বোঝানো হয়েছে, এই পুল কি ঠিক আছে? এবং মালুম হতা পুল সেরাত, অর্থ হলো মনে হচ্ছে যেন পুল সেরাত। বন্ধুরা, তারপর লেখক বলেছেন, কলিমদ্দি দফাদার পুলের উপর ওঠে। 2-3 বছর আগে কিছু ইউনিয়ন বোর্ডের সাহায্যে কিছু গ্রামবাসীর চাঁদায় তৈরি 3 তক্তার পুল। প্রায় জায়গায় নাটপল্টু ঢিলা হয়ে গেছে, জায়গায় জায়গায় গায়েবও হয়ে গেছে। ধরে চলার জন্য দুদিকে বাঁশের ধরনী নেই। কাঠের খুঁটির গোড়ায় পচন ধরায় স্থানে স্থানে বাঁশের ঠিকা দেওয়া হয়েছে। ওর উপর বেছানো তক্তাও নরম, পচেও গেছে 2-1 জায়গায়, কিন্তু গ্রামের লোকের কাছে বিপজ্জনক নয়। আর যদি কখনো তক্তা শুদ্ধ নিচে পড়ে যায় কেউ, সাঁতার কেটে পারে উঠবে। বন্ধুরা, এখানে ধরন শব্দের অর্থ হলো ধরার অবলম্বন। তারপর বলা হয়েছে, ছোট ছোট ছেলেমেয়েরা পুলের উপর থেকে লাফিয়ে পড়ে খালের জলে ঝাঁপুরি খেলে। আসলে পুলটা তেমন একটা নড়বড়ে নয়। মানুষ গরু উপরে উঠলে কিছু কাঁপে, কাঁপালে আরো বেশি কাঁপে। কাঁপুনি একটা সংক্রামক ব্যাধি কিনা তাই। কলিমদ্দি 1 পা 2 পা করে অতি সাবধানে এগিয়ে যায় এবং পিছন দিকে মুখ ফিরিয়ে বলে, আইয়েন হুজুর। হুজুরেরা উপরে ওঠেন না। পুলের গোড়ায় দাঁড়িয়ে কলিমদ্দির পা দুটোর দিকে মনোযোগ দেয়। কলিমদ্দি দফাদার যত এগিয়ে যায়, তার পদযুগল নিপুণ অভিনেতার পদযুগলের মতো ঠক ঠক কাঁপে। পুল কাঁপে দ্বিগুণ তালে। ঊর্ধ্বারোহণ শেষে উপরের সমতল জায়গাটুকু, সেখানকার 3 তক্তার এক পাশেরটি পচে গেছে, তার একটি নাট বল্টুও নেই। নিজের বর্গাটির কানা জায়গাটাও ফেটে গেছে। এখানে বর্গার কানা জায়গা বলতে বোঝানো হয়েছে আড়াআড়ি লাগানো কাঠের ভাঙা মুখ। তারপর লেখক বলেছেন, কলিমদ্দি দফাদার কি ভেবে নিচের দিকে এক নজর তাকায়। খালের তীব্র স্রোত ছাড়া আর কোনো ঝামেলা নেই সেখানে। পর মুহূর্তে আর্তনাদের মতো কণ্ঠস্বরে মুক্তি মুক্তি বলতে বলতে পচা তক্তা সমেত নিচে পড়ে যায়। বন্ধুরা, এরপর খালের জলে একটা ঝুপ করে শব্দ হয়। সঙ্গে সঙ্গে বিপরীত দিক থেকে গুলি বর্ষণ শুরু হয়। পজিশন নিয়ে পাল্টা গুলি বর্ষণের আগেই ধরাশায়ী হয় 2-3 জন। তারপরেও কিছুক্ষণ গোলাগুলি চলে, কিন্তু যুদ্ধক্ষেত্রে নয়, পলায়ন পথের দুদিকে এলোপাথারি। যে কজন যুদ্ধ করতে গিয়েছিল ছাউনিতে, সে কজন অক্ষত ফেরে না। কলিমদ্দিকে আবার দেখা যায় 16ই ডিসেম্বর সন্ধ্যায় বাজারের চা স্টলে। তার সঙ্গীরা সবাই মুক্তি, সেই শুধু তার পুরনো সরকারি পোশাকে
সকলের পরিচিত কলিমুদ্দি দফাদার। তো বন্ধুরা, এই ছিল লেখক আবু জাফর শামসুদ্দিন রচিত কলিমুদ্দি দফাদার গল্পটি। আশা করছি গল্পটি তোমাদের বেশ ভালো লেগেছে। কিন্তু বন্ধুরা, গল্পটির মূল ভাব কি তা কি তোমরা বুঝতে পেরেছো? যদি না বুঝে থাকে তাহলে চলো এখন আমরা কলিমুদ্দি দফাদার গল্পের মূল ভাব সম্পর্কে অর্থাৎ পাঠ পরিচিতি সম্পর্কে জেনে নেই। বন্ধুরা, তার আগে তোমাদের জানিয়ে রাখি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তা হলো আবু জাফর শামসুদ্দিনের কলিমুদ্দি দফাদার গল্পটি সংকলিত হয়েছে আবুল হাসনাত সম্পাদিত মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প সংকলন মুক্তিযুদ্ধের গল্প থেকে। বন্ধুরা, এই গল্পে মূলত বর্ণিত হয়েছে বাংলাদেশের গ্রামাঞ্চলে পাকিস্তানি হানাদার বাহিনীর নিষ্ঠুর বর্বরতার ছবি। পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র মুক্তিবাহিনীর বীরত্বপূর্ণ সংগ্রামের প্রত্যক্ষ ছবি এই গল্পে বর্ণিত না হলেও তাদের দুর্বার প্রতিরোধমূলক তৎপরতার বিষয়টি স্পষ্টভাবে অনুভব করা যায়। 1971-এর মহান মুক্তিযুদ্ধে গ্রাম এলাকার আনসার, চৌকিদার, দফাদাররাও যে কখনো প্রত্যক্ষ কখনো বা পরোক্ষ কৌশলে অত্যন্ত গোপনে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহায়তা করেছিল, সেই বাস্তবতায় মূলত শিল্প সত্য হয়ে দেখা দিয়েছে এই কলিমুদ্দি দফাদার গল্পে। আর গ্রাম বাংলার একজন সাধারণ মানুষের দেশপ্রেম ও বুদ্ধিমত্তার পরিচয় গল্পটির একটি গুরুত্বপূর্ণ দিক। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোড। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জিএটের সাথেই থেকো। বন্ধুরা, চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই। টুয়া শব্দের অর্থ হচ্ছে ঘরের চালের শীর্ষ। ধরনী বলতে বোঝায় ধরার অবলম্বন। বর্গার কানা জায়গা বলতে বোঝায় আড়াআড়ি লাগানো কাঠের ভাঙা মুখ। মালুম হো পুলসেরাত অর্থ হলো মনে হচ্ছে যেন পুলসেরাত। ইয়ে পুল আচ্ছা হ্যায় অর্থ হলো এই পুল কি ঠিক আছে। আবু জাফর শামসুদ্দিনের কলিমুদ্দি দফাদার গল্পটি সংকলিত হয়েছে আবুল হাসনাত সম্পাদিত মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প সংকলন মুক্তিযুদ্ধের গল্প থেকে।